আচ্ছা তাহলে কোম্পানির নাম এখানে দিয়ে দিলাম কস্ট ট্র্যাকিং, কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, দিয়ে স্টেটটা মেনশন করে দিলাম, বাকি আমার যা আছে থাকলো, এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। আচ্ছা এবার এখানে দেখে নাও এই দুটো ইয়েস থাকলো, বাকি যা আছে নো থাকবে, শুধু মেনটেন ইনভেন্টরিটা আমার ইয়েস থাকলো, আর এই যে ইনভেন্টরি পার্টটা শুধু ইয়েস থাকবে। আর এখানে দেখো একটা অপশন আছে এনাবেল কস্ট ট্র্যাকিং দেওয়া আছে জব কস্টিং এর ওপর, এটাকে শুধু আমাকে কি করতে হবে, ইয়েস করতে হবে। বাকি ডিসকাউন্ট যদি মনে হয় যে ইয়েস করবো, ওটাকে আমি ইয়েস করে রাখলাম, ডিসকাউন্টটা জিএসটি বিএসটি যা আছে আমি নো করে দিলাম, শুধু আমার কস্ট ট্র্যাকিং অপশনটা আমি ইয়েস করে রাখলাম, সেভ করলাম। আমি নতুন তাহলে ওপেন করেছি, তাহলে আমি এটাকে আগে পারচেস করে নিচ্ছি। তাহলে ভাউচারে যাচ্ছে, এখান থেকে পারচেস করছি, F9 প্রেস করলাম, পার্টি এখানে ক্রিয়েট করে নিচ্ছি, এসসি সানডে ক্রেডিটার্স হবে পারচেস করবো, তাই তো? তাহলে দেখো আন্ডার সানডে ক্রেডিটার্স সিলেক্ট করে নিচ্ছি, পারচেস লেজার, সেভ করলাম। এবার দেখো আইটেম, এবার এটা তৈরি করে নিচ্ছি, ক্রিয়েটে গেলাম, আইটেম ধরো এখানে করলাম আমি মনিটর আইটেমটা আমি পারচেস করছি, তাহলে আন্ডার এগুলো দিচ্ছি না, শুধু ইউনিটসটা আমি এখানে দিয়ে দিচ্ছি পিসেসে, ফর্মাল নেম দিয়ে দিলাম আমি এখানে পিসেসটা অল্টারনেটিভ ইউনিট দরকার নেই, বাকি এখানে অ্যাকসেপ্ট করলাম। এবার দেখে নাও কোয়ান্টিটি আমি বললাম, ধরো আমি এখানে 5টা আমি মনিটর পারচেস করবো, 5 দিলাম, রেট ধরো দিয়ে দিলাম আমি এখানে 2500 হচ্ছে আমার কস্ট প্রাইস, এই টাকায় আমি কিনছি, এন্টার দিয়েছি, দেখো চলে এসছে 12,500। এবার এর সাথে তো শুধু তো আমার এখানে আইটেম মনিটরের দামটা দিলে হবে না, যেগুলো বললাম প্যাকিং চার্জ, তারপরে গ্যারেজ, এগুলো তো আমাকে দিতে হবে, যখন ওর মধ্যেই থাকবে। তাহলে এবার দেখো আমি এখানে একটা লেজার তৈরি করে নিচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি, এখানে তৈরি করলাম গ্যারেজ, তাহলে দেখো ক্যারেজটা কিসের আন্ডারে যাবে, আমার এক্সপেন্স এটা, তাই তো? তাহলে এটা কি করছি, ইনডাইরেক্ট এক্সপেন্স সিলেক্ট করলাম, করে এন্টার দিয়ে দেখো সেভ করছি। এবার ক্যারেজ আমি ধরো বলে দিলাম, ক্যারেজ আমার কস্ট প্রাইসের ওপর ধরো বললাম আমি এখানে 6%, তো এখানেও 6% ক্যারেজ নিয়ে নিয়েছে, তাই তো? তাহলে টোটাল এখানে আমার কত এসছে দেখো তো, 13,250। ওকে, এবার দেখো আমার তাহলে কিনেছি কত টাকা দিয়ে, আমি 12,500, তাই তো? দেখো আচ্ছা তাহলে দেখো কিনেছি কত, 12,500, আর দেখো আমার ক্যারেজে ভাড়া মিলে কত, 7,500, মানে 13,250 চলে এসেছে। তাহলে এটা করলে আমার টোটাল তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম। দেখো এবার এন্টার দিয়ে আমি এটা নিউ রেফারেন্স করে এবার আমি পারচেসটা কমপ্লিট করে দেওয়া, পারচেস হয়ে গেল। এবার স্টক সামারিতে গিয়ে এবার আমাকে দেখতে হবে, দেখো তো স্টক সামারিতে গিয়ে নিশ্চয় আমার স্টকে এবার 5টা চলে আসার কথা, মনিটরিং পারচেস করেছি, স্টক সামারিতে গেলাম, দেখো তো স্টক সামারির যে অ্যামাউন্টটা দিয়েছিল ঠিক আছে না ভুল আছে, 5টা যে পারচেস করেছে অ্যামাউন্টটা দিয়েছে, দেখো তো ঠিক আছে না ভুল আছে, কস্ট প্রাইস কি এটাই হওয়ার কথা, কি ভুল আছে এটা? ক্যারেজটা নেই, দেখো আমি যেটা ক্যারেজটা ক্যালকুলেট করেছিলাম সেটা কি এখানে আছে 750 টাকা, যেটা 5% না কত পার্সেন্ট করলাম, নেই। তাহলে এই কস্ট প্রাইসে করলে ক্যারেজটা তো আমার নিজের পকেট থেকে পেমেন্ট করতে হবে, তাই তো? কস্ট প্রাইসের মধ্যেই তোমার প্যাকিং চার্জ ক্যারেজ যাই থাক সেটা তার মধ্যেই হবে। তাহলে যখন আমি ওখানে কিন্তু আমাকে অ্যামাউন্টটা দেখাচ্ছি ওটা, কিন্তু যখন আমি স্টক সামারিতে দেখছি তখন কিন্তু ওটার আমার নেই। তাহলে আমি কি করব, তাহলে আমি যখন পেমেন্ট করবো তাহলে ক্যারেজটা আমার তো মনে আছে, কিন্তু এখন আমি একটা আইটেম করলাম বলে এখন আমার মনে আছে, আমি ওটা ওর সাথে অ্যাড করে দিলাম, কিন্তু যখন আমার কোনো একটা কোম্পানির কাজ করবো তখন পার ডে তো আমার হাজারখানা ট্রানজ্যাকশন হচ্ছে, তখন আমি মনে রাখতে পারবো, হবে না। তাহলে তার জন্য এবার কি করবে দেখে নাও, আমি যেটা ভাউচারটা আমি আগে করেছিলাম সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এই যে ভাউচারটা করেছিলাম দেখো অল ডি প্রেস করলাম, করে এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার স্টক সামারিতে নিশ্চয়ই কিছু থাকবে না, দেখে নাও স্টক সামারিটা একটু, এন্টার দিচ্ছি, দেখো স্টকে আমার কিছু নেই, ডিলিট করে দিয়েছি। আচ্ছা তাহলে
এবার কি করব, যাতে আমার ওর মধ্যে কস্টের টাকাটাও মানে ওই যেটা আমার খরচা হচ্ছে এক্সট্রা সেটাও যাতে আমাকে ধরে, তার জন্য আমাকে এখানে দুটো গ্রুপকে অল্টার করতে হবে। এখানে কি কি তৈরি করেছিলাম ক্যারেজের জন্য, ক্যারেজটা কিসের কোন গ্রুপের আন্ডারে করেছিলাম, ইনডাইরেক্ট এক্সপেন্স। তাহলে আমাকে একটা গ্রুপে অল্টার করতে হবে, অল্টারে গেলাম, এখানে গিয়ে গ্রুপে গেলাম। তাহলে দেখো এখানে দেওয়া আছে ইনডাইরেক্ট এক্সপেন্স আছে, ইনডাইরেক্ট এক্সপেন্সটাকে অল্টার করতে হবে। দেখো কিছুই না, এন্টার দিয়ে যাব, একদম লাস্ট দেখো একটা অপশন আছে মেথড টু অ্যালোকেট হোয়েন ইউজড ইন পারচেজ ইনভয়েস। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, তুমি কি ওয়াইজ ক্যালকুলেট করতে চাইছো, তাহলে আমি বললাম আমি ভ্যালু ওয়াইজ ক্যালকুলেট, কারণ কোয়ান্টিটি কেউ করে না, সবাই ভ্যালু ওয়াইজই করে, ভ্যালুটা আমাকে ওখানে দেখাবে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট বাই ভ্যালুটাকে সিলেক্ট করে নিলাম, করে ইয়েস করলাম, হলো। আরেকটা আমি কি করেছিলাম, সানড্রি কি করেছিলাম, ক্রেডিটার্স, তাই তো। তাহলে এখানে সানড্রি ক্রেডিটার্সটাকেও সিলেক্ট করছি, এটাকেও দেখো এখানে করে নিচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট বাই কি ভ্যালু, কমপ্লিট। আচ্ছা আরেকটা আমি করেছিলাম পারচেজ অ্যাকাউন্টটাকেও দেখো এখানে করে নিচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট বাই ভ্যালু করে নিলাম। দেখে নাও তিনটে আমি যা যা ওখানে ভাউচারে ওখানে গ্রুপ করেছিলাম তিনটাকে দেখো আমি করে নিলাম। এবারে আরেকটা কাজ আমাকে কি করতে হবে, এবারে আমাকে লেজারে যেতে হবে, লেজারের মধ্যে আমাকে অপশনগুলো গিয়ে অন করতে হবে। দেখে নাও এবার লেজারে যাচ্ছি, তাহলে এই তিনটে আমার লেজার করা আছে কি পারচেজ, এসসি আর ক্যারেজ। তাহলে ফার্স্টে ক্যারেজটাকে সিলেক্ট করলাম, করলেই দেখবে এখানে আমাকে এবার একটা অপশন নতুন একটা অ্যাড হবে যে অ্যাডিশনাল কস্ট ইন পারচেজ ইনভয়েস, এটা দেখো নট অ্যাপ্লিকেবল হয়ে আছে। তাহলে এটা যদি না থাকে F12 দিয়ে অ্যাপ্লিকেবল করে নেব, বোঝা গেল। এবার এটা দেখো এন্টার দিয়ে যাচ্ছে, এখানে গিয়ে এবার সিলেক্ট করবো কি অ্যাপ্রোপ্রিয়েট বাই ভ্যালু, ওখানে যেমন করেছে এখানে এসে আমাকে ওই লেজারের মধ্যে এসে ওটাকে সিলেক্ট করতে হবে। ভ্যালু করলাম, এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি, আর আমার এখানে আসবে পারচেজটাকে সিলেক্ট করলাম। আবার দেখো এটারও চলে এসেছে যে অ্যাডিশনাল কস্ট ইন পারচেজ ইনভয়েস, এটাকে ভ্যালু বা অ্যাপ্রোপ্রিয়েট বাই ভ্যালু করে নিচ্ছি। দেখে নাও এবার এন্টার দিয়ে সেভ করে দিলাম। এবারে দেখো সেম ভাউচারটা আমি আবার পাস করাচ্ছি, তাহলে আবার এখানে ভাউচারে গেলাম, ভাউচারে গিয়ে ইনভয়েস দিয়ে এখানে দিচ্ছি না, শুধু পার্টি নেম দিয়ে দিলাম এখানে এসসি পারচেজ লেজার সিলেক্ট করলাম, করে এবার আইটেম দিয়ে দিচ্ছি এখানে মনিটর। তাহলে আমি এখানে মনিটর বললাম 5 পিস কিনবো, আগে যে রেট দিয়েছিলাম সেম রেটই দিলাম 2500, দেখো 12500 ছিল আগে। এন্টার দিচ্ছি, আরেকটা কি আমি এবার কি ক্যালকুলেট করবো ক্যারেজ, তাহলে এখান থেকে ক্যারেজটাকে সিলেক্ট করলাম, ক্যারেজ বললাম কত 5%, এন্টার দিচ্ছি। দেখে নাও আমাকে এখানে অ্যামাউন্ট দেখিয়ে দিয়েছে, কিন্তু দেখো আমার স্টক সামারিতে দেখাচ্ছিল না। এবার দেখো এটাকে আমি সেভ করে দিচ্ছি নিউ রেফারেন্স, দেখো সেভ হয়ে গেছে। এবার স্টক সামারিটা একটু দেখো তো চেঞ্জেস হয়েছে কিনা, স্টক সামারিতে গেলাম, দেখে নাও অ্যাড হয়েছে। এবারে ক্যারেজের অ্যাডে এটা আগেবারে কি শুধু আমাকে 12500 দেখাচ্ছিল, এবার দেখো ক্যারেজের যে এটা আইটেম অ্যামাউন্টটা সেটা দেখো এর মধ্যে অ্যাড হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কস্ট, বোঝা গেল। এবার একটা আইটেম থাক দুটো আইটেম থাক একসাথে ক্যালকুলেট করে তোমাকে পুরো টোটাল ভ্যালুটা এখানে দিতে হবে, বোঝা গেল। তাহলে কস্টটা কি। আচ্ছা নেক্সট টপিক হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কস্ট। আচ্ছা নেক্সট টপিক হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কস্ট বা স্ট্যান্ডার্ড প্রাইস, যাই হোক স্ট্যান্ডার্ড কস্ট দিয়ে দিলাম, হলো। স্ট্যান্ডার্ড কস্টের কাজটা কি, স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে দেখো ধরো তোমাকে তোমার ধরো কোনো একটা আইটেম আছে, তুমি যে কোনো দাম দিয়ে যার কাছ থেকে যে কোনো দাম দিয়ে কিনছো, কিন্তু তোমাকে মালিক বলে গেল যে তুমি এই মাসে এপ্রিল মাসে তুমি যেখান থেকে যা কিছু কেনো তোমার একটা আইটেম নাম্বার অ্যামাউন্ট দিয়ে গেল যে তুমি এই মাসে যাই যে কোনো প্রোডাক্ট কেনো তুমি 2500 অ্যামাউন্ট তোমার নির্ধারিত থাকলো, ওর থেকে বেশি তুমি কিনতে পারবে না, তোমাকে ওখানে দিয়ে দিবে। সেম সেল করার সময় এপ্রিল মাসে যখন সেল করছে সে তখন তোমাকে বলে দিল যে তোমাকে এই অ্যামাউন্টেই সেল করতে হবে, এর বেশি অ্যামাউন্টে তুমি সেল করতে পারবে না, বুঝা গেল। সেরকম তোমাকে প্রত্যেকটা মান্থ ওয়াইজ দিবে। এখন দেখো আমি যখন এখানে সেল করতে চাই আমার কি অটোমেটিক্যালি অ্যামাউন্ট আসে কখনো, দেখবে আসে না, আমাকে নিজেকে সেল প্রাইসটা দিতে হয়, তাই তো প্রফিট রেখে সেল প্রাইসটা দিতে হয়। কিন্তু আমি যদি স্ট্যান্ডার্ড কস্টটাকে মেনশন করে দিই তাহলে আমাকে সেই রেটেই পারচেজ করতে হবে বা সেই রেটেই আমাকে সেল করতে হবে, বোঝা গেল। তাহলে দেখে নাও স্ট্যান্ডার্ড কস্ট আমি কিভাবে দেব, এটা আইটেম ক্রিয়েট করার সময় আমাকে দিতে হবে। তাই সাইলেন্ট করো।
তাহলে দেখো ক্রিয়েটে যাচ্ছে, ক্রিয়েটে গিয়ে এখানে গিয়ে স্টক আইটেমে ক্লিক করলাম। স্টক আইটেমে যেতেই দেখবে এখানে ধরো আমি এবার আইটেম পারচেস করব ইউপিএস, তাহলে ইউপিএস আমি নতুন আইটেমের নাম দিয়ে দিলাম, দিয়ে এখানে শুধু এটা পিসেস সিলেক্ট করলাম। করতেই দেখবে আইটেমের এখানে চলে আসবে সেট স্ট্যান্ডার্ড রেট আছে, সেট স্ট্যান্ডার্ড রেট এটাকে দেখো নো করা আছে, তাহলে এটাকে কি করবে ইয়েস করবে। যদি এখানে না থাকে তাহলে কি করব F12 প্রেস করবে, কনফিগারেশন অন করে এটাকে অন করে দেবে। তাহলে দেখে নাও সেট স্ট্যান্ডার্ড রেটটা আমি ইয়েস করলাম। দেখো এবার চাইছে দেখো অ্যাপ্লিকেবল ফর্ম কোন ডেট থেকে তুমি অ্যাপ্লিকেবল করতে চাইছো, আমি বললাম যে আমার এপ্রিল মাসে, তাহলে দেখো 1/26 দেওয়া আছে, এন্টার দিলাম। বলছে তোমার তাহলে কস্ট প্রাইস কত হবে এপ্রিল মাসে, আমি এখানে দিয়ে দিলাম কস্ট হবে আমার এখানে ধরো দিয়ে দিলাম এপ্রিলে 2500, এই প্রাইসে আমাকে কিনতেই হবে। এবার তার থেকে তুমি যদি কম প্রাইসে কেনো তাহলে আরও ভালো, কিন্তু এর থেকে বেশি প্রাইসে কোনো কিছু কেনা যাবে না। এন্টার। আবার আমি বলে দিলাম যে মার্চে মেতে, তাহলে 1/5/26, মেতে ধরো আমাকে বলে দিল 3000, সেমভাবে এখানে 6 এ দিল জুনে বলে দিল কস্ট প্রাইস হবে 3500, এরকম করে তোমাকে দিয়ে দিল। এটা হচ্ছে কস্ট প্রাইস কেনার সময়, পারচেস করার সময়। সেম তোমাকে এবার এখানে বলে দিল দেখো সেলিং প্রাইস, তুমি কোন প্রাইসে সেই আইটেমটা আবার সেল করবে, তাহলে সেলিং প্রাইস তোমাকে আবার এপ্রিল মাসে 2500 আছে, নিশ্চয়ই বেশি দাম রেখে তারপরেই সেল করবো, তো আমি বললাম 3500, 2500 ছিল সেটা আমি 3500, 1000 টাকা বেশি রেখে সেল করবো দিলাম। পরেরটা দিয়ে দিলাম 1/5/26, দিয়ে দিলাম 4000, প্রত্যেকটা রকম 1000 টাকা করে বেশি দিয়ে আমি সেল করবো, এটাকেও দিয়ে দিলাম 26, এটা দিয়ে দিলাম আমার 3500 আছে, 4500 দিয়ে দিলাম। দেখে নাও হয়েছে। এবার দেখো এন্টার দিয়ে আমি এবার সেভ করে দিচ্ছি। এবার পারচেস করার সময় একটু দেখে নাও, তাহলে এখানে ভাউচার্সে যাচ্ছি, তাহলে পারচেস করব, এখান দিয়ে পার্টি নেম দিয়ে দিলাম এসসি আমার করা আছে, পারচেস লেজার, এখান দিয়ে পারচেস লেজার সিলেক্ট করলাম, তাহলে ইউপিএস সিলেক্ট করলাম। দেখেন এবার ধরো কোয়ান্টিটি আমি বললাম যে আমি 10 পিস পারচেস করব, 10 লিখলাম, এন্টার দিলাম। দেখো চলে এসে অটোমেটিক্যালি রেট এসে 2500 আমি ফার্স্ট দিয়েছিলাম। এটা দেখো কোন মাসে আমি পারচেস করছি এপ্রিলে, তাই তো মেটা আমি আবার আলাদা দিয়েছিলাম। তাহলে দেখো আমি পারচেস করার আগে এবার এটা 2500 এসে আমি সেভ করছি না, আমি স্কিপ করে দিলাম, পুরো আবার ভাউচারে গেলাম, আমি ডেটটা চেঞ্জ করছি, এখন দেখো কত আছে 1/26 আছে, এই দেখো। তাহলে F2 প্রেস করলাম, দেখো এটাকে আমি করে নিচ্ছি 1/5/26 মে করে নিলাম, এন্টার দিলাম। সেম তাহলে এখানে পার্টি নেম দিয়ে দিচ্ছি এসসি, এটা পারচেস সিলেক্ট করলাম, আইটেম দিয়ে দিলাম ইউপিএস, কোয়ান্টিটি দিলাম 10টা, দেখো চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে রেটটা, বোঝা গেল। স্ট্যান্ডার্ড কস্ট দিলে দেখো তুমি ওখানে কিন্তু রেট তুমি যদি চাও তুমি কিন্তু কম রেট বসাতে পারো, তার থেকে বেশি রেট কিন্তু তুমি চেঞ্জ করতে পারো, বোঝা গেল। আচ্ছা তাহলে এটা আমার পারচেস হয়ে গেল কমপ্লিট। এবার দেখো এটা এন্টার দিয়ে সেভ করে দিলাম, তাহলে আমার পারচেস কমপ্লিট। এবার সেল করার সময়, সেলিংয়ের সময় আমি এখানে দিয়ে দিয়েছি সেল প্রাইস, তাহলে দেখো আমি সেম জিনিসটাকে সেল করছি, F8 প্রেস করলাম, তাহলে পার্টি আমার তৈরি করা নেই, সানডে ডেটাস, তাহলে এখানে ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে এখানে করে নিচ্ছি এইচডি, তাহলে এটা দিয়ে দিচ্ছি সানডে ডেটাস, এন্টার দিচ্ছি, সেভ করে নিলাম। সেলস লেজারও আমার ক্রিয়েট করা নেই, ক্রিয়েটে যাচ্ছে, এখানে গিয়ে সেলস তৈরি করে নিচ্ছি, সেলস অ্যাকাউন্ট, এন্টার দিয়ে সেভ করে। দেখে নাও ইউপিএস সেল করছি, এন্টার দিলাম, কোয়ান্টিটি বললাম 3টে সেল করব, দেখো চলে এসে অটোমেটিক্যালি রেট মেতে দেখো কত ছিল 3000 টাকা পারচেস করেছিলাম, 1000 টাকা প্রফিট রেখেছিলাম, 4000 টাকা। সেম তোমাদের মনে হয় যে আমি জুনে করব, তাহলে আবার F2 প্রেস করলাম, করে এটাকে করে নিলাম 1/6/26, এন্টার দিলাম। ডেটটা কি চেঞ্জ হলো না হয়নি, সেম ডেট দেওয়া ছিল, আচ্ছা দাঁড়াও ভাউচারে গেলাম, কোন মাসে আছে একটু দেখে নিয়ে আগে, এসটি সিলেক্ট করলাম, আর জুনেই আছে, এবার দেখে নাও একটু। তাহলে এখানে সেলস লেজার সিলেক্ট করলাম, ইউপি
কোয়ান্টিটি বলে দিলাম 5টা। দেখো চলে এসছে অটোমেটিক্যালি সেলিং প্রাইস যেটা আমি দিয়েছিলাম। তাহলে বোঝা গেল স্ট্যান্ডার্ড রেটের কাজ হলো। আচ্ছা নেক্সট আরেকটা লাস্ট টপিক করাবো। নেক্সট হচ্ছে ইনক্লুডিং এক্সক্লুডিং। শুনেছো? ইনক্লুডিং দেখবে বিলের মধ্যে লেখা থাকে যখন কোনো ওটা জিএসটি দিলে আরো ভালো হয়। জিএসটি আর এসটি জিএসটি বিলের মধ্যে ওটা লেখা থাকে ইনক্লুডিং অফ ট্যাক্স নাহলে এক্সক্লুডিং অফ ট্যাক্স এরকম লেখা থাকে জিএসটি বিলের মধ্যে। দেখো এখানে ফরম্যাট যদি থাকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইখানেই ছোট করে এইখানে অ্যামাউন্টের এখানে লেখা থাকে দেখবে জিএসটি মধ্যে যে ইনক্লুডিং অফ, এখন বোঝা যাচ্ছে না ইনক্লুডিং অফ ট্যাক্স বা এক্সক্লুডিং অফ ট্যাক্স। এটার মানেটা কি যে যখন আমরা কোনো আইটেম কিনতে যাই ইনক্লুডিং অফ ট্যাক্স মানে কি ওই যে অ্যামাউন্ট দেওয়া আছে ওর মধ্যেই আমার সব ভরা আছে। ঠিক আছে, ধরো 100 টাকা ওর মধ্যে আমার সব ভরা আছে। এক্সক্লুডিং মানে কি ওটা হচ্ছে আমার প্রাইস, ওটা বাকি 100 প্লাস মানে তারপরে আর ওর উপর ট্যাক্স চার্জেস হবে। তাহলে এখানে দেখো যখন আমি যে ইনক্লুডিং বা এক্সক্লুডিং করতে যাচ্ছি এটা কখন কাজে লাগে বলো তো? ক্যারেজের সময়। দেখো আমি যখন এই ক্যারেজটা যখন করলাম পারচেজ যখন করছি আমাকে ক্যারেজ হোক বা প্যাকেজিং চার্জেস এগুলো আলাদা আলাদা করে বসাতে হচ্ছে না, তাই তো? যে কটা আমি পারচেজ করতে যাই প্রত্যেকটা তো আমাকে ক্যারেজ প্যাকেজিং চার্জ আলাদা আলাদা করে বসাতে হবে। কিন্তু আমি চাইছি না আমি ক্যারেজ প্যাকেজিংটা এগুলো অটোমেটিক্যালি একটা এমন সিস্টেম করে রাখবো যখন আমি আইটেমের নামটা লিখবো অটোমেটিক্যালি ক্যারেজ ও প্যাকিং চার্জেস অ্যামাউন্টটা চলে আসবে। তার জন্য আমরা ইনক্লুডিং আর এক্সক্লুডিংটা করব। তাহলে দেখে নাও, তাহলে এখানে অল্টারে যাবে। অল্টারে গিয়ে এটা কিন্তু এক্সক্লুডিং আর ইনক্লুডিং কিন্তু শুধুমাত্র সেলস এর জন্যই নয়, পারচেজে কিন্তু করতে পারবে না। যে তুমি সেল করলে তবে কিন্তু করতে পারবে। তাহলে এখান দিয়ে আমি ভাউচার টাইপে যাচ্ছি, ভাউচার টাইপে গিয়ে সেলস ভাউচারটাকে আমাকে এডিট করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে সেলস, সেলসে গেলাম, এখানে গিয়ে কিছুই না জাস্ট এন্টার দিয়ে চলে যাবে। এখানে লাস্টে দেওয়া আছে নেম অফ ক্লাস, এন্টার দিচ্ছি দিয়ে একদম লাস্টে দেখো আছে নেম অফ ক্লাস। তাহলে ফার্স্ট আমি করলাম এখানে ইনক্লুডিং। তাহলে ইনক্লুডিং করলে কি হবে দেখো, এই যে দেখো এখানে দিয়ে দিয়েছে এক্সক্লুড অফ গ্রুপস। তাহলে এটা আমার কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এন্ড অফ লিস্ট করে দিলাম। এবার দেখো বলছে লেজারের নেম সেলস, তাহলে সেলস আমার 100% আছে। ইনক্লুডিং মানেটা কি? আমি কি বললাম যে ওর মধ্যেই সব ভরা আছে চার্জেস। তাহলে আমার কি এখানে অন্য কোনো লেজারের নাম কি আর হবে না? 100% ওটাই আমার ওর মধ্যে সব ভরা আছে। তাহলে ওটা কিছুই না, জাস্ট এন্টার দিয়ে আছে। এখানে যখন করবে যেটা রাউন্ডিং মেথডটা যেটা আচ্ছা এন্টার দিচ্ছি। এবার দেখো এখানে ধরো বলে দিলাম আমার সেলস হচ্ছে 90%, আমাকে 100%টা কী কী আছে তার মধ্যে কিন্তু ইনক্লুডিং করে দিতে হবে, লিখে দিতে হবে। তো আমি বললাম সেলস হচ্ছে আমার 90%, এটাকে নর্মাল রাউন্ডিং করলাম 2 করে দিলাম, বাকিটা থাকলো আমার ক্যারেজে আমার থাকলো 10%, টোটাল 100% আমাকে দিতে হবে। বোঝা গেল? এবার এন্টার দিচ্ছি, এখানে কিছু দরকার নেই, এখানে আমি এন্ড অফ লিস্ট করে ইনক্লুডিং আমার কমপ্লিট। আরেকটা আমাকে কী করতে হবে? এক্সক্লুড। তাহলে এক্সক্লুডের সময় এবার দেখে না এটা আমার ওইটাই আসছে। আচ্ছা সেভ করে নিচ্ছি, এবার আমি করে নিচ্ছি এক্সক্লুডিং, এন্টার দিলাম। ওপরে আমার কিছু দেওয়ার দরকার নেই, এবার এখানে দিয়ে দিলাম সেলস, সেলস আমার 100%। তারপর এক্সক্লুডিং কি তারপরে বাকি চার্জগুলো সেলস আমার 100%, বাকিগুলো আর আলাদা করে ধরতে হবে। তাহলে 100% করলাম, এন্টার দিলাম। এবার এখানে তোমাকে লেজারের নামও লিখতে হবে, যেগুলো ওর বাইরে হবে। তাহলে আমি দিয়ে দিলাম এখানে ক্যারেজ, ক্যারেজ এখানে। তাহলে দেখো আমাকে এখানে বলছে ক্যারেজটা কিসের উপরে ক্যালকুলেট করবে। যখন আমি ওখানে ক্যারেজটা ফার্স্টে করলাম এটা কিসের উপরে ক্যালকুলেট করেছিল? 5% কি 10% কিসের উপরে ক্যালকুলেট করে দিয়েছিল? পুরো সেলসের উপরে। তাহলে দেখো এখানে আছে অন টোটাল সেলস, একদম লাস্টে দেওয়া আছে। তাহলে অন টোটাল সেলস সিলেক্ট করবে। ভ্যালু ধরো আমি বলে দিলাম টোটাল সেলসের উপরে 6% ক্যালকুলেট করে দেবে। দেখো 6% লিখে দিলাম, লিখে এন্টার দিলাম। নর্মাল রাউন্ডিং করে দিলাম, আমাকে রাউন্ডিং করে দেবে 2,
হয়ে গেল। আরও যদি কিছু হয় প্যাকিং চার্জেস, তাহলে ওগুলো তোমাকে আগে কী করতে হবে, লেজার তৈরি করতে হবে, না করলে কিন্তু আসবে না। তো এখানে দেখি অল সি প্রেস করলাম, তাহলে এখানে আরেকটা করে দিলাম প্যাকিং চার্জেস, এন্টার দিচ্ছি, ইনডাইরেক্ট এক্সপেন্স সিলেক্ট করে নিচ্ছি, তাহলে এটাকে সেভ করে দিলাম। দেখে নাও সেম এটাও কিসের ওপরে আসবে, আমার টোটাল সেলসের ওপরে, তাহলে এটা বলে দিলাম যে আমার আজ হবে 3% প্যাকিং চার্জেস, এটাকেও নর্মাল রাউন্ডিং করছি করে। এবার দেখো এটাও 2 করে দিলাম করে। এবার রাউন্ডিং লিমিট হচ্ছে তোমাকে কটা নাম্বারে তোমাকে রাউন্ড অফ করে দেবে, মানে কি বলবো, যে পয়েন্টের পর এত সংখ্যা থাকে সেটা রাউন্ড অফ করে দেয় না, ওটাই। ঠিক আছে, এবার এটা দেখো সেভ করে দিলাম হলো। এবার দেখো যখন দেখো তোমরা যদি সেল করতে যাও, যখন ইনক্লুডিং করবে, ইনক্লুডিং কিন্তু সেলসের মধ্যে কিছু বুঝতে পারবে না, কারণ দেখো ওর মধ্যে সেলসের মধ্যে তো সব ইনক্লুড হয়ে আছে, আমি এক্সক্লুডিংটা করছি। দেখে নাও অল F8 প্রেস করলাম, তাহলে দেখো এখানে কি সিলেক্ট করবে, এক্সক্লুডিং, তাহলে এক্সক্লুডিং সিলেক্ট করলাম করে পার্টি নেম আমি দিয়ে দিচ্ছি এসডি সানডে ডেটাস। দেখো তো অটোমেটিক্যালি চলে এসছে, দেখো চার্জেসগুলো, এই দেখো দেখো এই দুটো চলে এসছে অটোমেটিক্যালি, তাই তো। কিন্তু আমি যখন পারচেজ যখন করেছি ওখানে ক্যারেজ আর প্যাকেজিং চার্জগুলো যেন মেনশন করতে হচ্ছিল আমাকে। আচ্ছা এখানে ধরো বলে দিলাম মনিটর আমার কেনা আছে 5 পিস, ওটাকে আমি সেল পয়েন্ট বললাম 2 পিস সেল করব, রেট ধরো দিয়ে দিলাম আমি এখানে 5000। দেখে নাও চলে এসছে অটোমেটিক্যালি, দেখো এসছে 600 আর 300, 6% আর 3% ক্যালকুলেট করে দিয়েছি, এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। তাহলে 3টে ছোট ছোট টপিক করালাম, এই 3টে প্র্যাকটিস। আচ্ছা গ্রুপের মধ্যে দেখো তো এই 3টে লিখিয়েছিলাম, ওই